আসসালামু আলাইকুম। আমি জেরিন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে তোমাদের সাথে তোমাদেরকে দেখাবো যে পানের বর দেখতে কেমন হয়। তো এই যে এটা হচ্ছে পানের বরের বাইরের লুকটা। এই যে দেখো বাইরে এরকম হয়, চারিপাশে আবদ্ধ দেওয়া, মানে চারিপাশে ঘিরে দেওয়া থাকে এই পানের বরটাকে, যেন সূর্যের আলো সরাসরি এই বরে না প্রবেশ করে। এজন্য এরকম করে চতুর্দিকে এরকম করে সিস্টেম করে রাখা হয়, ঘিরে দেওয়া হয়। আর ছাউনি দিয়ে রাখলে কি হয়, পানটা মানে ভালো থাকে, যার কারণে এভাবে রাখা হয়। তো আসো তোমাদেরকে আমি ভিতরে পানের বরটা দেখিয়ে দিই, কেমন ভিতরে পানের বর দেখতে হয়। তো আসো। তো এই তো রাজশাহীর বিখ্যাত পানের বর। এই যে দেখো পানের গাছগুলো দেখতে এরকম হয়, এরকম লতার মতো একটা করে লাঠি দেওয়া থাকে, আর লাঠির সঙ্গে এরকম লতার মতো বেয়ে বেয়ে গাছটা উপর দিকে উঠে যায়। এই যে দেখো, আসো ভিতরের দিকে আসো, এদিকে আরো বড় বড় পান আছে। এই যে দেখো পান পাতাগুলো কতটা দেখতে বড় বড়, দেখতে পাচ্ছো? এই দেখো, এই পাতাগুলো যখন পোক্ত হয়ে যাবে, তখন এই পানগুলো এরকম করে ভেঙে এগুলো হাতে নিয়ে যে বিক্রি করবে। তো এই যে দেখো এরকম কতটা সুন্দর দেখতে। আর এই পানগুলো খেতেও কিন্তু অনেক সুস্বাদু। আর এই পান সারা বাংলাদেশ সহ মানে বিদেশেও রপ্তানি হচ্ছে। আর বাংলাদেশের প্রচুর চাহিদা, প্রচুর এই পানের ব্যবসা, প্রচুর মানে লাভজনক ব্যবসা। কৃষি কাজে মানে কৃষকেরা খুবই লাভজনকভাবে এটা চাষ করতেছে, এবং অনেক লাভজনক ব্যবসা বলে এটা মনে করি আমি, চাষা কাজে। তো এই যে দেখো, অনেক বড় পানের বরটা আসলে অনেক বড় হয়, মানে বিঘাকে বিঘা জমি নিয়ে এই বরটা আসলে তৈরি হয়। তো এই যে দেখো, লম্বা লম্বা সারি, লম্বা লম্বা সারি, চারপাশে শুধু এরকম গাছ আর গাছ, পানের গাছ। আর এই যে দেখো উপরে দেখো এরকম ছাউনির মতো দেওয়া থাকে, যাতে সূর্যের আলোটা সরাসরি এই পানের গাছের উপর না পড়ে। কিন্তু হয় সূর্যের আলোটা যদি সরাসরি এই পান পাতার উপর পড়ে, তাহলে হচ্ছে তোমার পানের এই পাতাগুলো একদম মানে কি বলে আর কি, লুটিয়ে যাবে। তখন দেখতে ভালো লাগবে না, যার কারণে এরকম সিস্টেম করে দেওয়া হয়েছে, যাতে সরাসরি সূর্যালোর এই পানের পাতার উপর না পড়ে। তো এই তো দেখো এরকম লুকটা, চারপাশে এরকম ঘিরে দেওয়া থাকে আর কি, ঘরের মতো সিস্টেম করে রাখা হয় পান পাতাকে। তো এই তো দেখো, এদিকে দেখো, যত দূর চোখ যায় শুধু পান আর পান, পান আর পান, চারপাশে শুধু পান। আর রাজশাহীর মেন হচ্ছে চাষের উৎস হচ্ছে পান। আর এখানে অধিকাংশই কৃষকেরা পান চাষ করে। তো এই পান পাতাগুলো এরকম করে ভাঙতে হয়, তোমাদের একটা পাতা আমি ভেঙে দেখে কিভাবে ভাঙতে হয়। যখন যে পানটা পোক্ত হয়, তখন সেই পাতা এইভাবে, এই যে এভাবে বুটিয়ে নিয়ে, সেটা যেটা পাতা পোক্ত হবে সেটা সেটা এরকম করে বুটিয়ে নিয়ে সেগুলো বাজারে নিয়ে যাওয়া হয়, তারপরে বিক্রি করা হয়। এই যে দেখছো। তো অনেকে হয়তো এই পানের বর কেমন হয় দেখতে, অনেক অঞ্চলের লোকেরাই জানো না বা দেখোনি। তো আজকে তাদের জন্য আমার এই ভিডিওটা। যারা পানের বর দেখোনি কোনোদিন, তারা আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পারবে পানের বর দেখতে কেমন হয়। তো তোমাদের ভিডিওটা আশা করি ভালোই লেগেছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। আর একটা কথা বলে রাখি, যারা আমার চ্যানেলটি দেখছো বা আমার ভিডিওটি দেখছো, তারা প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।